আমরা চতুর্থবার স্বাধীনতা পেয়েছি। 2024 5ই আগস্ট চতুর্থবার আমরা স্বাধীন হয়েছি। আমরা অনেকে ভাবতে পারেন হুজুর চতুর্থবার স্বাধীনতার মানি আসলে এখানে এই ইতিহাস আমাদের জানতে হবে। অনেক বাংলাদেশের জনগণ ইতিহাস সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে আমাদের মাথার মধ্যে আমাদের স্মৃতি পটে অনেক ভুল সিদ্ধান্ত সৃষ্টি হয়েছে। এই দেশ একসময় ছিল মুসলমানদের দেশ, এই যে সোনারগাঁ একসময় মুসলমানদের রাজধানী ছিল, এখানে মুসলমানদের শাসক ছিল। এই পাহাড় দেশে দীর্ঘ 750-800 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। শুধু আপনাদের সোনারগাঁ না, এই গোটা পাহাড় উপমহাদেশ, এই বিস্তীর্ণ এলাকায় মুসলমানরা শাসন করেছে, মানুষ শান্তি পেয়েছে, জুলুমমুক্ত ছিল। কিছু মুনাফিক তাদের মুনাফিকির কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল, শাসন নয়, শোষণ করেছিল, অত্যাচার করেছিল, জুলুম করেছিল। এবং সেই জুলুমের পাঠ ছিল অধিকাংশ মুসলমান। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। ব্রিটিশ ক্ষমতা গ্রহণ করার পরে চাকরি চক থেকে শুরু করে খাবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি ঝুলানো হয়নি। এরপরে আবার মুসলমানরাই প্রথম আন্দোলন শুরু করেছে। 1857 ঈসাই সালে আজাদি আন্দোলন, সেপাহী বিপ্লবের সূচনা ছিল মুসলমান। নেতৃত্বে ছিল হাজী ইমদাদুল্লাহ মহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহি, কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি। এদের নেতৃত্বে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল। অবশ্য পরবর্তীতে সবাই সংযুক্ত হয়েছে, কিন্তু সূচনা ছিল মুসলমান। আপনি দেখবেন ব্রিটিশ হওয়া আন্দোলনের সূচনায় মুসলমানের বাইরে কেউ ছিল না। যারা ইতিহাস সম্পর্কে জানেন, 1803 ঈসাই সালে দিল্লির জাফর থেকে যখন ব্রিটিশ দিল্লি দখল করে, ওই সময়টি 1803 ঈসাই সালে শাহ ওয়ালিউল্লাহ মহাজি দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল ভারত। এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজে আইন। এটা 1803 ঈসাই সাল। সেখান থেকে ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল, সূচনা হয়েছিল। 1947 সনে 46 সনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আমরা প্রথম স্বাধীন হলাম তাদের থেকে, ব্রিটিশ থেকে। ভেবেছিলাম এখন আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্যটা দূর হয়ে যাবে। কিন্তু না, আমরা দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তারা আমাদের অধিকার দিচ্ছে না। আমাদের খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, চলার অধিকার, ফেরার অধিকার, শিক্ষার অধিকার, চাকরির অধিকার। তখন আবার আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম যে ভিন্ন একটা রাষ্ট্র চাই। সেই আন্দোলনের ভিত্তিতে হয়েছিল পাকিস্তান। আমরা 1947 পাকিস্তান নামে একটা ভূখণ্ড পেলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো। পাকিস্তানের দুটো অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, দুই মেরুতে অবস্থান করতেছিল। মাঝখানে ব্যবধান 1700 কিলোমিটার দূরে। এই 1700 কিলোমিটার দূরে দুই মেরুতে অবস্থানকৃত দুইটা দেশ একই নামে ভারত থেকে
আলাদা হওয়ার কারণটা কি ছিল এটা আমরা অনেকেই জানি না এবং জানানো হয় নাই। এটি বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা এখানে। এই আলাদা হওয়ার কারণ কি ছিল? ঋতুর কারণ, ভূমির কারণ, ভৌগোলিক কারণ না, শুধু একটাই কারণ ছিল। পশ্চিম পাকিস্তানিরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পূর্ব পাকিস্তানিরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। ধর্মের ভিত্তিতে মুসলমান, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, অন্য কোন কারণে নয়। কারণ এই দেশ মুসলমানদের দেশ, কিন্তু আমাদেরকে ভুলানো হয়েছিল এই দেশ মুসলমানদের নয়। ভেবেছিলাম শান্তি পাবো, মুক্তি পাবো, কিন্তু পশ্চিমেরা যখন আমাদের অধিকার ফিরিয়ে দেয় না, তারা বৈষম্য করতেছে, আমরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, বিপ্লব করলাম। আমরা পশ্চিম পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলাম। সেই রাষ্ট্রের নাম কি? কথা বলেন। বাংলাদেশ। কয়বার স্বাধীনতা? কথা বলেন না কেন? প্রথম ব্রিটিশ থেকে, এরপরে ভারত থেকে, এরপরে পাকিস্তান থেকে, তিনবার। আর এই 2024-এর 5ই আগস্ট এই চতুর্থবার। মনে রাখতে হবে, ইতিহাস জানতে হবে, ভুল করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বছর আন্দোলনের কারণটা কি ছিল? সূচনা কি ছিল? কারা সূচনা করেছে? আপনাকে বুঝতে হবে, জুন জুলাই দিয়ে কিন্তু আন্দোলন সূচনা হয় নাই। গত নির্বাচনে, মেয়র নির্বাচনে 23-এ জুলাই মাসে যখন আমার উপর আক্রমণ করা হয়েছে, তখন আমরা রাস্তায় বসে ঘোষণা দিয়েছিলাম, এই আওয়ামী লীগকে হটানোর আগ পর্যন্ত রাস্তা ছাড়বো না। এবং বলেছিলাম, আমরা যেন এই আওয়ামী লীগ সরকারের পতন দুই চোখে দেখান। এদেশের মানুষ আন্দোলনের সূচনা করেছে। 2024 5ই আগস্ট তার প্রতিফলিত হয়েছে, আমরা সাকসেস হয়েছে। দেখেন, এই সাকসেস জনগণের উপর কৃতিত্ব নয়, আমি বিশ্বাস করি কৃতিত্ব ব্যক্ত করে আল্লাহ। কারণ ছাত্ররা তো প্রথম শেখ হাসিনাকে হটাবার জন্য আন্দোলনের সূচনাই করেনি। এই বক্তব্য তাদের ছিল না। তাদের বক্তব্য ছিল চাকরি কোঠায় বৈষম্য থাকবে, মেধা অনুযায়ী চাকরি হবে। কিন্তু সেই আন্দোলন গড়াতে গড়াতে শেখ হাসিনাকে পতন ঘটাবার পর্যন্ত পৌঁছার কারণটা কি? এটা তোমার আমার ক্রেডিট নয়, এটা আল্লাহ ঘাসার, আল্লাহ রহমত। আন্দোলন শূন্য কি ছিল? বৈষম্য। কি ছিল ভাই? বৈষম্য। আপনাদের জানেন একত্রে স্বাধীনতা হয়েছিল কেন? না, অনেকেই জানি না। দেখেন, আজকে সংবিধানের মধ্যে জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ এবং ধর্ম নিরপেক্ষতাবাদের যে 4 মূল নীতি, এই 4 মূল নীতি কিন্তু স্বাধীনতা আন্দোলনের সূচনায় ছিল না, ঘোষণায় ছিল না। 71-এর স্বাধীনতার ঘোষণায় ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, আমরা সবাই সমান, বাংলাদেশের নাগরিক, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে গরিব, কে ধনী, কে জেলে, কে তাঁতি, কে মজুর, কে ঋষি, কে তামাক, কে শ্রমিক, কে বংশীয়, কে নন বংশীয়, আমরা দেখতে চাই না। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকবে। আজকে আমরা কি দেখেছি? যে সরকার, বিগত সরকার উন্নয়ন বলতে মনে করছে ব্রিজ, উন্নয়ন বলতে মনে করছে মেট্রো রেল, উন্নয়ন বলতে মনে করছে হাইওয়ে রোড, অথচ শিক্ষা ডিপার্টমেন্ট থেকে ধ্বংস হয়ে ফেলেছে। যুবক সমাজের চরিত্রকে ধ্বংস হয়ে ফেলেছে, নিশ্চিত করে ফেলেছে। ওরা জানে যদি এদেশে মেধা শূন্য করা যায়, তাহলে গোলামি করাতে সুবিধা হবে। শিক্ষা ব্যবস্থার অবস্থা কি দেখেছেন? বর্তমানে একটা ছেলে স্কুল থেকে বের হবে, সে নিজের নাম লিখতে পারে না।
অটোপাস। চিন্তা করতে পারছেন? আবার কি পরীক্ষার অন্ধকার চক্রান্ত চলতেছিল, পরীক্ষা হবে না, তার মানে কি মেধা শূন্যতা চক্রান্ত চলছিল। যেখানে মাদক বিরোধী হাজারো সংস্থা আছে, অথচ দেখা যায় আমার তো মনে হয় এই দোকানের নিচে হাত দিলে সেখানে মাদক পাওয়া যাবে। কারণ কথা আপনি জানেন? আপনি জানেন না, এটা ভারতের কৌশল। প্রত্যেকটা যুবককে মাদক ধরিয়ে দাও, কারণ একজন হত্যাকাণ্ড পর্যন্ত শেষ, যাকে হত্যা করবে সে শেষ। কিন্তু মাদক ধরিয়ে দিতে পারেন, ওর বাবা শেষ, ওর মা শেষ, ওর স্ত্রী শেষ, ওর সন্তান শেষ, পরিবার শেষ, দেশ শেষ, সব শেষ। আপনি চিন্তা করছেন এত মাদকের কারণটা কি? ও রাস্তাঘাট উন্নয়ন করেছে, কিন্তু হাজারো যুবকরা পথে ঘাটে মাদক শিবির দেখতেছে, তাদের চরিত্র উন্নয়ন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে নেই। আচ্ছা আমাকে বলেন তো, যদি মানুষই না থাকে আর রাস্তা যদি আপনি সর্বদিকে বাঁধিয়ে দেন, তার মানুষ হাঁটবে না কুকুর হাঁটবে? রাস্তা দিয়ে হাঁটটা কি আমাকে বলো? যদি মানুষই না থাকে রেলেতে চলবে, সীমার চলবে, মানুষ চলবে, সব ধ্বংস হয়েছে। আপনাদের জানা নেই, আমাদের বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সাম্যতা নেই, আজকে শ্রমিকদের অধিকার নেই, মজদুরদের অধিকার নেই। আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর, আমরা দরিদ্র সীমার উপর উঠতে পারতেছি না কেন? আজকে দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হবে কেন আমাকে বলুন? অথচ আমাদের সাথে তো সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল, মানুষরা স্বাধীন হয়েছিল, তাদের অবস্থা দেখেন আর আমাদের অবস্থা দেখেন। এর কারণটা কোথায়? বর্তমান গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক এইভাবে লুটপাট করার ইতিহাস নেই। ইসলাম গ্রুপ কি করছে জানেন? এই 8টা ব্যাংক কিভাবে দখল করছে? এক ব্যাংক থেকে 200 কোটি টাকা লোন দিত, অন্য ব্যাংকে দিত, সেখান থেকে 500 কোটি টাকা লোন দিত, অন্য ব্যাংকে দিয়ে আসে।